সাদ সালামি সালাম দিয়া কন, আমি নবীর সাহাবী। কি তোমার নাম? কয় সাদ সালামি। মদিনার জমিদার জিজ্ঞেস করেন, কেন এসেছো, কি জন্য এসেছো? সাদ সালামি তখন বলে, আপনার মেয়ে নাকি অতি সুন্দরী, মদিনার মানুষ তারে হৌরে মদিনা কয়া ডাকে, এত সুন্দরী। আপনি জমিদার, সম্পদের আপনার কোনো অভাব নাই, আপনার একটা মাত্র মেয়ে। তখনই এই মেয়ের বাপ হৌরে মদিনার বাপ কয়, তাহলে তোমার কি হয়েছে একটু কও। সবই তো ঠিক আছে, তো কি হয়েছে? সাদ সালামি কয়, আমি আপনার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব দিলাম। হুরে মদিনার বাবা চেয়ার থেকে উঠে গেছে লাফ দিয়া। এ সাদ, কোন সাহসে তুমি প্রস্তাব দিয়েছো? একটু নিজের চেহারা তুমি আয়নার সামনে দেখছুনি? তুমি কি জানো আমি কত বড় জমিদার? তুমি কি জানো, তুমি কি জানো? কই আমি সব জানি, সব জানি। তাহলে কোন সাহসে তুমি বিয়ের প্রস্তাব দিয়েছো? এই কথা বলতে সাদ সালামি তখন বলতেছে, আমি তো বিয়ের প্রস্তাব দেই নাই গো, আমাকে প্রস্তাব দেওয়ানো হয়েছে। কে তোমাকে প্রস্তাব দেওয়াইছে? কই দিনের নবী, মায়ার নবী আমাকে প্রস্তাব দেওয়াইছে। এই কথা শোনার পরও মেয়েটার বাপের মাথা গরম এখনো ঠান্ডা হয় নাই, এখনো তার মাথা ঠান্ডা হয় নাই। শোনা মাত্রই সে নরম হতে পারে নাই। আবার কয়, শোনো, আমি আল্লাহর নবীকে নবী মানি, নবীর সব কথা মানি, কিন্তু এই কথাটা মানতে পারলাম না, কারণ আমি তো মেয়ের অভিভাবক। আমি যেখানে মন চায় সেখানে বিয়ে দেব, পছন্দ মতো বিয়ে দেব। আমি তোমার কাছে বিয়ে দিতে রাজি না। বলুন তো, কেউ যদি বলে আমি নবীর সব কথা মানি, একটা কথা মানি না, বলুন তো এটা মানা হয়নি? হ্যাঁ, সব কিছু মানার নাম হলো ঈমান, কিন্তু শরীয়তের কোনো একটা বিধান না মানার নামই হলো কুফর। সব মানার নাম হলো ঈমান। আবার ঈমান চলে যায় সব অস্বীকার করলে না, যে কোনো শরীয়তের একটা বিধান, অকাট্য একটা বিধানকে যদি কেউ অস্বীকার করে, সাথে সাথে ঈমান চলে যায়। ঈমান আনতে হলে সব মান্য আনতে হয়, আর ঈমান দিতে হলে সব সব অমান্য করতে হয় না, একটা অমান্য করলেই ঈমান চলে যায়। কেউ যদি কয় টুপি পরি না, তো কি হইছে? টুপি পরলে, টুপি না পরলে কি? টুপির মাঝে কি আছে? টুপি পরে না সেটা ভিন্ন কথা, দাড়ি রাখে না সেটা ভিন্ন কথা, কিন্তু যদি কয় দাড়ি না রাখলে কি হইছে, দাড়ির মধ্যে কি ইসলাম, দাড়ির মধ্যে কি ইসলাম ঢুকে রইছে, এই ধরনের টিটকারি মস্কারি যদি করে, তাহলে রাখে না সেটা ভিন্ন কথা, তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দিত। কিন্তু শরীয়তের কোনো বিধান লয়ে মস্কারি করলে সাথে সাথে ঈমান চলে যায়। ঠিক কিনা জোরে কর? ঈমান চলে যাবে। ভাইরা বন্ধুরা, এইবার নবীর সাহাবী সাদ সালামি তখন তিনি আর কথা বাড়ালেন না, সোজা আল্লাহর নবীর বাড়ির দিকে রওনা দিলেন। এই দিকে হুরে মদিনা ঘরের ভিতর থেকে বের হলো। বের হয়ে এসে বাবাকে জিজ্ঞেস করে, বাবা, আমাদের বাড়িতে কোনো মেহমান আসছিলেন নাকি? বাবায় কয়, হ মা, একজন এসেছিল। কে গো বাবা? কয় সাদ সালামি, নবীর একজন সাহাবী। এই কথা বলতে হুরে মদিনা তখন ডাক দিয়ে কই, বাবা, আমি সাদ সালামিকে ভালো করে চিনি। মদিনায় তার কোনো ঘর নাই, বাড়ি নাই, মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছে। চেহারা সুরত তার ভালো না, কালো তো জমের কালো। এই কথা বলতেই বাবা কই, মা, তাহলে তুই আমার মনের ব্যথাটা বুঝবি রে মা। বলতো দেখি, এমন একটা ছেলে কেমন করে তোমার জন্য বিয়ের প্রস্তাব দেয়? সে তো আইছে তোমার জন্য বিয়ের প্রস্তাব লইয়া, আমি তো ধমক নিয়ে ঘর থেকে বের করে দিছি, ওই যে দেখো যাইতেছে। এই কথা বলতি হুরে মদিনা তখন কয়, বাবা, একটা প্রশ্ন করি গো বাবা, তিনি যে বিয়ের প্রস্তাব দিছেন, প্রস্তাবটা কি উনি নিজে দিছেন নাকি কেউ দেওয়াইছে? সুবহানাল্লাহ। একটু জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মেয়েটার বুদ্ধি আসেনি না নাই? বুদ্ধি আসেনি না নাই? কি পরিমাণ ধার্মিক, কি পরিমাণ বুদ্ধিমতী। এই কথা বলতেই বাবাই কয়, মা, সে তো নিজে প্রস্তাব দেয় নাই,
তাকে প্রস্তাব দেওয়ানো হয়েছে। কে গো বাবা জানছনি? কয় হ। কে? কয় দ্বীনের নবী, মায়ার নবী। এই কথা বলতেই হুরে মদিনা চোখ থেকে দর দর করে পানি জড়ায় কান্না করে আর বলতেছে, বাবা তুমি তো বহুত বড় অন্যায় করে ফেলেছো, বহুত বড় অপরাধ করে ফেলেছো গো বাবা। ও বাবা তাড়াতাড়ি আমিকে তাড়াতাড়ি থামাও, মায়ার নবীর কাছে তোমার জবাব যেন সে পৌঁছাইতে না পারে। ও বাবা, যদি আল্লাহ নবী তারে পাঠায় থাকেন তাহলে আমি সাদ সালামির পরিচয়টা এখন নতুন করে তোমার কাছে দেই। বাবা শুনো, নবী সাহাবী সাদ সালামিকে আমি চিনি, জানোনি তিনি কেমন সুন্দর। আরবের ভিতরে এমন কোনো যুবক নাই তার চেয়ে একটু বেশি সুন্দর। আরবের সমস্ত যুবকের মধ্যে শ্রেষ্ঠ সুন্দর হলো সাদ সালামি। বাবাই কয়, মা একটু আগে তুই বললি কালো, এখন তুমি বলতেছো আরবের সবচেয়ে সুন্দর, কারণ কি গো মা? মুহূর্তের ভিতরে তোমার বক্তব্য কেন পরিবর্তন হলো? এই কথা বলতে মেয়েটা কয়, বাবা যে নবী তার চোখ দিয়া এই বাড়ির জামাতা পছন্দ করেছেন, আমার মায়ার নবীর চোখের চেয়ে সুন্দর কোন চোখ আল্লাহর জমিনে আল্লাহ আর কাউরে দেয় না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। শাফিঈ রুজি জাযাও যা খতিবে আম্বিয়া, শাফিঈ রুজি জাযাও যা খতিবে আম্বিয়া, সাহেবে হাউজল ওয়াজিল খুদা রোজ আতীদ, साहिबे असरार ऊ नामू से अकबर बरमला, इल्म ऊ अज अव्वलिनो आखिरी अंदर मजीद, रहमतुल लिल आलमी खंदश खुदावंद करीम, खल्को खुल्को कौल फ़िअलो हदियो सिमते ऊ हमीद। এই কথা বলা মাত্রই মেয়েটা যখন কয়, বাবা গো, ও বাবা, আমার নবী নিজের ওই চোখ দিয়ে পছন্দ করেছে, এই চোখটা তো আল্লাহ পাক পৃথিবীর শ্রেষ্ঠ চোখ বানায়া নবীরে দিছে, অতএব আমার নবীর পছন্দের উপরে পছন্দ করার মতো কোনো মহামানব আল্লাহ তার জমিনে পাঠায় নাই। বাবা তুমি মস্ত বড় ভুল করে ফেলেছ, দৌড়ে তুমি নবীর দরবারে যাও, যা বলো আমি হুরে মদিনা বিয়েতে সম্মত, আমি বিয়েতে রাজি আছি, যেন তাড়াতাড়ি জামাতা পাঠায় দেওয়া হয়, দুলহাকে যেন পাঠায় দেওয়া হয়। এই কথা বলতেই হুরে মদিনার বাবা সাথে সাথে নবীর বাড়ির দিকে দৌড় শুরু করছি আর বলতেছে, মারে আমি তো ঘুমাইছিলাম, তুই আমার ঘুম ভাঙ্গায় দিলি, আমি তো বুঝি নাই মা, তুমি আমাকে বুঝ দিয়া দিলি। আল্লাহর নবীর দরবারে যায়, কই নবী গো, আপনার সাহাবী সাদ সালামিকে আপনি পাঠায় দেন গো নবী, আমার মেয়ে হুরে মদিনা সে বিয়েতে রাজি। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, ডাইকে নবী বলতেছেন, সাহাবীরা তোমরা কিছু চাঁদা কালেকশন করো, জমিদার বাড়িতে তোমার ভাই বিয়ে করতে যাবে, খালি হাতে গেলে কেমন দেখায়, তোমরা তাকে একটু সাহায্য করো। সাহাবায়ে কেরাম সাথে সাথে চাঁদা কালেকশন করলেন, কইরা বস্তা ভরা টাকা দিয়া সাদ সালামিকে তারা পাঠিয়ে দিলেন, রে সাদ যা, এ সাদ এমন কি কপাল নিয়ে আসছো, প্রিন্সের মতো আমাদের কারো চেহারা, এরপরও হুরে মদিনাকে বিয়ে করার স্বপ্ন দেখতে পারি নাই, কেমন কপাল তুমি লয়ে আইছো, তোমার চেহারা তোমার কাছে ভালো লাগে না, অথচ মদিনার সবচেয়ে সুন্দরীরে বিয়ে করতেছো। আল্লাহু আকবার, জোরে কর। যা বেটা যা, জমিদার বাড়িতে জমিদারি স্টাইলে যা, বস্তা ভরা টাকা নিয়ে সাদ সালামি সদাই করার জন্য, বিয়ের সদাই কেনার জন্য তিনি বাজারে যায় ঢুকলেন। বাজারে ঢুকে তিনি সদাই কিনতেছেন। রে যুবক, একটু দিলটা নরম করে এখন কথাগুলি শোনো, এখন তুমি কথাগুলো একটু দিলটা নরম করে শোনো। আমি বলছিলাম, মায়ার নবী বলছেন, যেই জমানায় আমার উম্মতগুলি মরণকে ভয় পাবে, ওই জমানায় তারা মাইর খাবে, মাইর খাবে।
যেই জমানা পর্যন্ত উম্মত তারা মরণকে ফুলের মতো বরণ করবে, ওই জমানা পর্যন্ত মুসলমানের ইজ্জত থাকবে, সম্মান থাকবে। আজকে মুসলমান ফিলিস্তিনের পক্ষে আমেরিকায়, ফিলিস্তিনের পক্ষে সৌদি আয় না, ফিলিস্তিনের পক্ষে আরব আমিরাত আসে না, ফিলিস্তিনের পক্ষে তুরস্ক আসে না, ফিলিস্তিনের পক্ষে মিশর আসে না, অথচ প্রতিটা দেশ হলো আরব দেশ। কেন আসে না? কারণ মরণের ভয়, মরণের ভয়। আমিনি মার খাই, আমিনি ধরা খাই। অথচ মায়ার নবীর সাহাবায়ে কেরাম তারা নিজের ব্যক্তি জীবনের, দুনিয়ার জীবনের সমস্ত চাহাতকে তারা কেমনে পিছনে ফেলাইয়া দিছে, দুনিয়ার লোভ লালসাকে কেমনে পিছনে ফেলাইয়া আখিরাতের চাওয়া পাওয়াকে তারা আগে বাড়ায় নিছেন। বাজারে গেলেন নবী সাহাবী সাদ সালাবি, সদাইও তিনি কিনলেন, সদাই কিনা তিনি এরকম বিয়ের কাপড় চোপড় কিনা, নতুন বিবির জন্য কাপড় চোপড় লইয়া গোড়ার পিঠে মাত্র সোয়ার হইয়া তিনি রওনা দিবেন। এইদিকে বিয়ের আসর, হুরে মদিনা অলঙ্কার পইরা মেহেদি লাগাইয়া, নববধূর সাজে সে মেহেদি লাগাইয়া বসা আছি। বান্ধবীরা চতুর্দিকে আনন্দ করতেছে, মদিনার মানুষ তাদের বাড়িতে ভিড় জমাইছে। আজকে নতুন দুলহা আসবে, হুরে মদিনার বিয়ে। জমিদার মানুষ মদিনার মানুষকে দাওয়াত করেছে, এত অসংখ্য অগণিত মানুষ আজকে বাড়িতে। ওই অবস্থায় সাদ সালামি ঘোড়ার পিঠে সওয়ার হইয়া তিনি রওনা দিবেন। হঠাৎ করে তিনি শুনতে পেলেন বাজারের এক মাথা থেকে আর এক মাথায় একজন মানুষ একটা লাল কাপড় হাতের মধ্যে লইয়া শুধু দৌড়াইতেছে আর আওয়াজ দিতেছে, আসনি এমন কোন বীর মুজাহিদ, আসনি নবীর কোন এমন আশিক, আসনি এমন কোন আল্লাহ পাগল। অমুক জায়গায় মুসলমানরা মাইর খাইতেছে, যুদ্ধ লাগছে, মুসলমান পরাজিত হওয়ার পথে, মুসলমানের রক্তে জমিন লাল। আজ যেমন ফিলিস্তিনের জমিন মুসলমানের রক্তে লাল। মুসলমানের অবুজ বাচ্চাগুলির কোনো দোষ নেই রে যুবক। অবুজ বাচ্চাগুলি কে দুশ্মন কে বন্ধু তারা কিছুই জানে না, অথচ এই বাচ্চাগুলিকে এই বেঈমানেরা, ইহুদি হায়নার দলেরা তারা হত্যা করতেছে। বাচ্চাগুলি জানে না কোন অপরাধে তারে গুলি করে হত্যা করা হলো। মুসলমান বাচ্চাগুলি জানে না কোন অপরাধের কারণে তার বাড়িটাকে ধূলিসাৎ করে দেওয়া হলো। বাচ্চাগুলি জানে না কোন অপরাধের কারণে তাকে এতিম করা হলো। কই তার মা, কই তার বাবা। আজকে ফিলিস্তিনের বাচ্চাগুলি এগুলা জানে না। খাওয়া নাই, পানি নাই, থাকার কোনো জায়গা নাই। ভাইরা বন্ধুরা, মানবতার মুখোশধারীরা আজকে শুধু তাকায় তাকায় দেখতেছে, বিন্দু পরিমাণ মানবতার কোনো আওয়াজ উঠায় না। একটা কুকুর মারা গেলে পরে বেঈমানের দল মানবতার স্লোগান তুলে, অথচ মুসলমানের শিশু বাচ্চাগুলি, অবলা শিশু বাচ্চাগুলি, অবুঝ নিষ্পাপ বাচ্চাগুলি তারা মরতেছে। ভাইয়েরা বন্ধুরা, ওই অবস্থায় সাদ সালামি আওয়াজটা পাইলেন, আসুনি এমন কেউ, অমুক জায়গায় মুসলমান মার খাইতেছে, তাদের সাহায্যের জন্য প্রয়োজন, আসুনি কেউ তাদেরকে সাহায্য করবা। আওয়াজটা কানে আসা মাত্রই সাদ সালামি নিজের মনটারে জিজ্ঞেস করে, রে মন, এবার তুই বল, বিয়ের আসরে যাবি নাকি জিহাদের ময়দানে যাবি? এ সাদের মন, বল বল, তুই কোন দিকে যাবি? একদিকে গেলে পরে তোর গলায় ফুলের মালা, আরেকদিকে গেলে পরে তোর গলায় তলোয়ারের আঘাত। একদিকে তোর জন্য হাজারো মানুষ অপেক্ষা, ফুল লইয়া, ফুলের মালা লইয়া। আজকে তোর জীবনের সবচেয়ে আনন্দের দিন। বললে সাদ, বল কোন দিকে যাবি তুই বল। সাদের মন তারে জিজ্ঞেস করি, রে সাদ, তুমি কি আল্লাহর কোরআনের এই আয়াত পড়ো নাই? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনের জান আর মাল জান্নাতের বিনিময়ে কিনে নিছে। এ সাদ, এই জানের মালিক তো তুমি না, এই জান তো মালিক আল্লাহ। আল্লাহর কাছে তো তুমি বিক্রি করে দিছো জান্নাতের বিনিময়ে। অতএব মালিক তার জিনিস চাইতেছে বিয়ের আসরে না, গলায় মালা না, বরং গলায় তলোয়ার আর ছুরি লাগানোর জন্য জিহাদে যাও। সাথে সাথে সাদ সালামি গোরার রূপটা বদলায়া বিয়ের আসরে না গিয়া
সুজা জিহাদের ময়দানে রওনা দিয়া দিলেন।